সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সময় কাটছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের নির্জন সেলে। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও অন্য জেনারেলদের বিরুদ্ধে তার শুরু করা লড়াইয়ের অংশ হিসেবে তাদের সাথে কোনো আপোষ রফার পথে না গিয়ে বরং কারাগারের জীবনকেই বেছে নিয়েছেন। কিন্তু তাতে পাকিস্তানে স্থিতিশীলতা আসছে না, বরং বাড়ছে নানা ধরনের সংকট। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। সেনা নিয়ন্ত্রিত আদালতের দুর্নীতি, জাতীয় নিরাপত্তা ও ধর্মীয় ইস্যু ৩টি মামলায় কিছুদিন আগেই ইমরান খানকে দেয়া হয় ৩১ বছরের কারাদণ্ড। এর কারণ হচ্ছে ৮ই ফেব্রুয়ারি নির্বাচনে তার দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রধান দুটি দল পিএমএল-এন ও পিপিপির চেয়ে অনেক বেশি আসন পেয়েছে জাতীয় পরিষদে। এ কারণে কারাগারে থাকা সত্ত্বেও ইমরান খানের মনোবল বর্তমানে খুবই চাঙ্গা রয়েছে বলে জানিয়েছেন তার বোন আলেমা। তিনি নিয়মিতই কারাগারে তার ভাইয়ের সাথে দেখা করেন। আলেমা জানিয়েছেন, কারাগারে ইমরান খান পড়াশোনা করে সময় কাটাচ্ছেন। নির্বাচন পরবর্তী পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। একজন লড়াকু নেতা হিসেবে দেশটির সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নানামুখী চাপ মোকাবেলা করে নির্বাচনে পিটিআইয়ের অপ্রত্যাশিত সাফল্য দলটির নেতাকর্মীদের আস্থা ও সাহস বাড়িয়ে দিয়েছে বহুগুণে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশি আসন পেয়ে সেখানে সরকারও গঠন করেছে দলটি। পিটিআইয়ের চেয়ে অনেক কম আসন পাওয়া সত্ত্বেও সেনা এস্টাবলিশমেন্টের সমর্থনে পিপিপি সহ কয়েকটি দলের সাথে জোট করে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। এর আগে অস্থিরতার মধ্যে ২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর বর্তমান মেয়াদে তিনি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকার প্রত্যাশা করছেন। কিন্তু তার এই প্রত্যাশা কতটুকু পূরণ হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। কেননা ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথের আন্দোলন চাঙ্গা করার পাশাপাশি বিষয়টি পার্লামেন্ট ও আদালতে তথ্য প্রমাণসহ তুলে ধরার হুমকি দিয়েছে পিটিআই। ফলে আগামী মাসগুলোতে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠতে পারে। কারণ ইমরান খান কারাগারে থাকা সত্ত্বেও রাজনৈতিক ময়দানের বর্তমান স্থিতাবস্থা ভেঙে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ। পিটিআই নেতাদের টার্গেট হচ্ছে যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন আদায় ও ইমরান খান সহ দলের কারাবন্দী নেতাদের মুক্তি নিশ্চিত করা। এ সম্পর্কে পিটিআইয়ের সাবেক প্রাদেশিক মন্ত্রী তাইমুর জাগরা বলেছেন, দলের সংশ্লিষ্ট নেতারা নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়মের তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করছেন। ফলে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের তথাকথিত ফল যে বাতিল হয়ে যাবে তা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। পাকিস্তানের বিচারকরা বড় ধরনের কোনো রাজনৈতিক বিষয়ে সাধারণত সেনাবাহিনীর চাওয়াকে অগ্রাধিকার দিয়ে থাকেন। তাদের ইচ্ছার বাইরে গিয়ে কোনো রায় দেন না। কিন্তু এবার ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। বিচারাধীন রাজনৈতিক মামলায় সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর চাওয়া অনুযায়ী রায় দিতে বিচারপতিদের উপর চাপ দেয়া ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে মনে করছেন ইসলামাবাদ হাইকোর্টের ৬ জন বিচারপতি। এমনকি বিচারপতিদের স্বজনদের ধরে নিয়ে নির্যাতন করার পাশাপাশি তাদের বাড়িতে গোয়েন্দাবৃত্তির যন্ত্র রেখে কথাবার্তার রেকর্ড করা হচ্ছে। এসব ঘটনা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফয়েজ ইসার নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বরাবর চিঠি পাঠিয়েছেন ৬ বিচারপতি। তাদের চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের নির্বাহী শাখার অংশ বা সামরিক বাহিনীর বিষয়ে এমন কোনো নীতি আছে কিনা যেখানে তারা গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বিচারপতিদের নির্যাতন বা ব্ল্যাকমেইলের হুমকির মাধ্যমে ভয় দেখাবে, রাজনৈতিক ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় গ্রহণকে প্রভাবিত করবে। এ নিয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি।
এই প্রসঙ্গে চিঠিতে বিচারপতিরা একটি উদাহরণ তুলে ধরেন। তাতে বলা হয়, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক মামলা গ্রহণের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়া বিচারপতিদের দুজনকে বন্ধুবান্ধব ও আত্মীয়দের মাধ্যমে ভয় দেখিয়েছেন আইএসআই এর কর্মকর্তারা। চিঠিতে আরও বলা হয়, এর আগে এ ধরনের ঘটনাগুলো ওই 6 জন বিচারপতি তাদের প্রধানের নজরে এনেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি বিষয়টি আইএসআই প্রধানের নজরে আনেন। তিনি এ ধরনের ঘটনা আর না ঘটার ব্যাপারে কথা দিয়েছিলেন বলে তাদের আশ্বস্ত করেন, কিন্তু এরপরও হস্তক্ষেপের ঘটনা ঘটেই চলেছে। বিচার বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামরিক গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করা হবে। পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তদন্ত কমিশন গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তদন্তের ফলাফল কি আসে তা দেখার অপেক্ষায় থাকবেন সবাই, কিন্তু সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছার উপর যখন সরকারের ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে, তখন এই সরকার ও বিচার বিভাগের তদন্তের উপর কেউই যে ভরসা রাখবেন না তা নিশ্চিত করে বলা যায়। গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপির বিষয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয়, তখন তা বন্ধে শাহবাজ শরীফের সরকার ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ শুরু করে। এছাড়া নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে পিটিআই এর বিক্ষোভ মিছিলকে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এছাড়া সেনা প্রধান জেনারেল আসিম মুনিরও ইমরান খানের সাথে আপোষ রফার কোনো মনোভাব এখন পর্যন্ত দেখাননি। বরং সিনিয়র জেনারেলদের সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের পর সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে পাকিস্তানে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টির চেষ্টাকারীদের নিন্দা জানানো হয়। এই বিবৃতিতে যে পিটিআইকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে তা বুঝতে কারো বাকি থাকে না। পাকিস্তানের সেনা নিয়ন্ত্রিত ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামো দেশটির বেসামরিক নেতৃবৃন্দের বলিষ্ঠ কোনো পদক্ষেপ গ্রহণের পথে প্রধান অন্তরায়। ইমরান খানের ক্ষমতায় আসা ও ক্ষমতা থেকে বিদায় নেয়া দুটোই ঘটেছে সেনাবাহিনীর ইচ্ছায়। 2018 সালের নির্বাচনে সেনাবাহিনীর সমর্থনেই তিনি ক্ষমতায় আসতে পেরেছিলেন। আবার সেনাবাহিনীর সাথে তার সম্পর্কের অবনতির কারণেই তাদের ইচ্ছে অনুযায়ী 2022 সালে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে সেনাবাহিনীর পরিকল্পনা ভণ্ডুল করে দেয় পাকিস্তানের সাধারণ মানুষ। সেনাবাহিনী নির্বাচনে ইমরান খানের দলকে জিরোতে পরিণত করতে চাইলেও সাধারণ মানুষের বিপুল সমর্থনের কারণে তা করতে পারেননি জেনারেলরা। বরং এই সময় সেনাবাহিনীর সমর্থনপুষ্ট পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের চেয়ে অনেক বেশি আসন পেয়েছে ইমরান খানের পিটিআই। এটি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও তার সহযোগীদের জন্য অপমানজনক এক বিষয়। এ কারণেই পিটিআইকে ক্ষমতায় যেতে দেননি জেনারেলরা। পিটিআই এর রাজপথের আন্দোলনকে সেনাবাহিনী ও তাদের সমর্থনপুষ্ট শাহবাজ শরীফের সরকার কিভাবে মোকাবেলা করবে তার উপর পাকিস্তানের আগামী দিনের রাজনীতির অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে পাকিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি শাহবাজ শরীফের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে সবসময়। ফলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আইএমএফ এর অনেক শর্ত মেনে এই লোন নিতে হবে। এজন্য বিদ্যুৎ ও পানিসহ অত্যাবশ্যকীয় সেবা ও পণ্যের দাম বাড়ানোর পদক্ষেপ নিতে হবে, যা সাধারণ মানুষের ক্ষোভকে বাড়িয়ে দেবে। এর ফলে সরকারের বিরুদ্ধে ইমরান খানের দলের আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সেনাপ্রধান জেনারেল মুনির নিজেও অর্থনৈতিক সংকট মোকাবেলা করার চেষ্টা করছেন।
এজন্য তিনি গত বছর তার নেতৃত্বে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল গঠন করেন। এই কাউন্সিল পাকিস্তানে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করবে বলে জানান তিনি। বিনিয়োগের কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জনে জেনারেল মুনির চীন ও উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন। তবে বাস্তবে তা কতটুকু সম্ভব হবে এবং সেনাবাহিনী ও তাদের সমর্থনপুষ্ট শাহবাজ শরীফের সরকার কিভাবে পরিস্থিতি সামলাবে তার উপর পাকিস্তানের আগামী দিনের পথ চলা নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।